ভাইসা এই যে গরু দেখলা ভাইসা আমার গরুর গরু আর এগুলো বরজাতি গরু আমি নিজে পালছি ভাইসা এগুলো বালা বালা খানি খাওয়াইছি বুঝছি নি ই গরুর যে মাংস হইব ভাইসা খুবই বালা মাংস হইব মানে নৌকা ভাইসা লস হইতো না আমার তো আপনারাও চিন্তা আমি তো যে বাজারে ইঞ্জেকশন দিয়া মানুষ গরু বড় করিলে ইটা দামি না ভাইসা আমি ওই যে ঘাস পাত খাওয়াইয়া বড় করছি আমার নিজের শখর গরু ও গরু কি হয় বুঝুন তুই তো রীতিমতো আমরা লগে তুই কি জানো তুই হয় এই আমরা তোরে চিন্তা আমরা কিটা তোরে কুরবানি দেওয়া আইছি না কিটা তোরে কিনা নিতাম আমরা নিতাম গরু বড় দেখা আর তুই তখন জানোস আমরা চাষা লন্ডন আমরা যদি গরু দেই এবার কুরবানি হলা গরু গাও বাসা কুরবানি দিব আমরার গরু দেখে মানুষে কইতো না বা কাঠটুশালির বাতি আনছে এক গরু কুরবানি দিছে তুই যে গরু দেখাই দে এ তোর এ পুরা তোর অংশ উনি গরুর মাঝে আর একু দাইছে নি ও হজুর তুমি কি আমরা লেউরি পাইছো না কিতা কাঠটুশালির বাতি যা চাচা আমরা লন্ডন হই হিসাব করে তুমি মাথায় আসলা ওই তো না নি ভাইসা এই ইগুদি কিতা করতে হবে ইগুদি কিতা ইগু দাইছে নি ইগু কুরবানির দোকান তুই গরু দেখাই রি না বাছুর দেখাই আমরা ই গরু ওই তো নাই নি ভাইসা আপনারা তো 2 বছর আগে তো কুরবানি টুরবানি কিছু দিলে না ইগু নিলে সমস্যা কিতা ভাইসা তার মা শুনো এই আগে দিলাম না করে কি তৈল ওখন আমার চাচা লন্ডন চিনস নি ইগু কোনো গাঁও গ্রাম না ইনো বড় বড় পয়সা বান্ডিলা মনিয়াটর বুঝছত নি আমার চাচা কইছ নিবার বড় কুরবানি আমরাও দিমু গাঁওর মাঝে না পাইছা এগুলো মাইতা কিতা করতাই এগুলো তো পুরো নজর আমরা তো লন্ডনের বাতি যা সেই কারণ বুঝতেই পারেন না ওই এই তোর নজর এগো বড় কর বুঝছত নি অতীতে টানাটানি করিস না গাঁওর মাঝে হলা গরু দিলে আমরাও দিব আর এটা গাই চাই বাচ্চাটাই চাই না আমরা দেখাই না তুই যাইছ আমরা বাড়ি তোর দিন মাংস যারা দিব নে মাংস বানানি যাই যা তোর গরু আর নিতাম না আরে ভাইসা ও খাউন কম টাকা দিমুনে খাউন চিনি আমরা চাচাই খাউন তোমার লাগা তো হকি নাই ও ভাইসা বিদেশি গরু লইয়া লাভ নাই তো একটু দেশি গরু কম টাকা দিমুনে ও ভাইসা শুনলা না তোমরা বেড়া এখন সাঙ্গ উঠে গেছো সারা জীবন দেখলাম ও মানুষের বাড়িতে গিয়ে খিচা দিকে মাংস আনদায় আর এখন সাঙ্গ উঠে গেছো না নি আচ্ছা 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 আমরা তুমি আপনার লাগে চিন্তা করিও না আমরা এটা ভালো আছি হ্যাঁ ও যে দিচ্ছে আমার পুরুষ তারাও ভালো আছে তারাও খুব খুশি ও বাইতে গেছে কুম্বাই মনে বার হইয়া আচ্ছা শুনো তুমি আমার লাগে কোনো চিন্তা করিও না তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করিও ভালো একটা থাকিও বুঝছো নি আর ফোন দিও যে সময় তুমি ফ্রি হও সময় ফোন দিও আচ্ছা আমি জানাই মনে আচ্ছা 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 আল্লাহ আমি খুশি ও এটা তুই বুঝে গেছে যে খুশি উনানে আল্লাহ আমরা মুখে চাইছো অত খুশি রাখে মনে হয় বুঝছো নি মানুষের লন্ডনের বাতি যা আর আমরা ইজ্জত লাগি দিছে আবার সময় কত ধরে হয়েছে লন্ডনের বাতি না যায় আরো মানুষ মাতাতে করে যেবার আমরা বড় গরু কুরবানি দিব আরো তো মানুষ না এখন এলো একটা না তোমরা জালা খান কই যায় না আমার ওলা মানছে মাথা যেসে ওভারি ভাবি কিনা আমরা কিতা গো লন্ডন নিব যে সময় মুনি আমার এবারে যেটা ভিতর কানে আমরা জুড়ে যায় লাগে লন্ডন আছে অনেক উন্নতি আছে মানে কুরবানি দিতে আইছে বুঝছো নি লন্ডন নিয়ে বাড়ি বড় বড় গরু মানে আমরা ব্যক্তিগত মহিলা কুরবানি দিতাম আমরা দুই ভাই নিয়ে চলছি গাঁর ওলা গরু আমরা ওলা গরু কুরবানি দিই তাহলে সালাম তুমি বুঝাই এবারে বড় গরু গুজালা গরু দিতাম কুরবানি এ বেটা ইনো তো আমরা জিকানে কিতা আমরা ফয়লা কুরবানি দিলাম কোন সময় আমরা দিতাম পারছি না আমরা অবস্থা ভালো আছে না এখন যেহেতু তাই লন্ডন গেছেন ফয়লা লন্ডন গেছেন তো কুরবানি দিতে হইব না বড় সড়ো গরু দিতে হইব
তোমরা দুয়োকে মিলিয়া চাইলে ভাই খবর লাগা খার বাড়ি বড় গরু আছে বাড়ির যদি ফাও না কেউ এই এলাকার ফাও না বাজারও গেল বড় গরু এগু কত এগু কিলা দিত এগু তোমরা মিলাও আমি তোমরা চাচার কান আমি দেখি ও চাচি চাচারা আজিবি বাড়ি চাচার তো 300 ঠিক টাইমে স্বভাব আছে কিতা হতো এ বেটা এটা তাই নাকি কিপটান কথা দেখা পয়সা দিলে একটা আছে ওখানে আমি লন্ডন গেছো না ওখানে কিপটান কথা না এটা দেখছে ওখানে কিপটান করার সময় নেই ওখানে মানুষরা দেখাই তাই আরো দিতাম মাছি একটা দিলে তাই নিয়ম দুইটা দিত তুমি গেলে না শাসি গরু দি মুসা আটটা আমি গেলে কুরবানি বড় গরু গাও কুরবানি তো কয়টা গরু দিলে কত বড় গরু দিলে এটা তো নাম কি নাম আনছে আজকাল কথা দোকানে খেয়ে কুরবানি দিলে খেয়ে বড় গরু দিলা খেয়ে কয়টা দিলা বড় বড় বস সালাম বস এটা কথা কইতাম স্যার আমার ফ্যামিলিতে একটু সমস্যা খুব টানাটানির মাঝে আছে আমার এদিকে একটু ওভারটাইমের ব্যবস্থা করা দিত আপনাদের এখানে নতুন আইসো আমরা এর কোনো ওভারটাইমের ব্যবস্থা নাই যাও কে 2 মাস সামনে দিয়ে দেখা যাবে আসলে ওই যে বস দেশ তো এখন তো আইছি আর সব মনে করলো মোটামুটি আমার উপরে আশা করি বইতে আছে এরা বুঝতেও চান না এরা মনে করে লন্ডন টেকার গাছ যে যারা মারলেও টেকা করবে ওই হেন দাবি ওগুলোরও দাবি উনি আমি একলা জানি মানুষ ওর ফোকাসে অত দাবি খিলা করে দিতাম এর লাগে কইছিলাম একটু ওভারটাইম যদি করি তাহলে ঘুরে তুলিও অন্তত পক্ষে দেশের যারা আছেন এরা তো অন্তত খুশি রাখতে পারবে যদি কোনো ব্যবস্থা হয় ওভারটাইম বস অন্তত পক্ষে আমার মধ্যে একটু শূন্য দিবা You're very new here. Everyone has problem. I understand that, but let 1-2 months go by, and we will see in future. যেতে বস যেতে বস Thanks. ভাই জেডিসলাম দেখো দেখো পালা করিয়া দেখো ও তুমি কয়টা তো সাইড দাঁত বা গরুর জাত বালা আছে মাংস বেশি হইব আর আমার মনে হয় তো এই গরুয়ে তোমরা ওই যাব আমরা গরু চিনি ইটা কিটা কইলে হই জীবন কয়দিন আগে দেখে আইলাম তোমার গরু ইটা গরু ইটা কিটা ইনজেকশন দিছো না ভিডিও পাইছো না বা ইঞ্জেকশনে না ভিডিও না গরু তো জাত বালা গরুর লাগি মনে হয় যে সাধারণ যে খাবার আছে ঘাস খৈল ওটা খাবাইছি ইটা ইঞ্জেকশন দিতাম তুমি রে ওয়া ব্যবসায়ী ইটা আমরা জানি না। আশা কথা কইলো আমরা আল্লাহর রাস্তায় কুরবানি দিতাম তাহলে যদি তোমার গরু ইনজেকশনের টাকা ইটা হইতো ইঞ্জেকশন আমরা মাংস দিতাম না আমি মিশা পারতাম কেন বা ও জের ইসলাম ও কুরুশালী এই গরুগুলো তো দেখা যায় বেশি ফুরি আমরা হইলাম কি লন্ডনী পরিবার আমরা তো বড় গরু দরকার একটু বেশি ফুরু তো এলাকার গরু হইলে ভালো হইব ফালতো খে গরু নিয়া বুঝছি কিন্তু এগুলো তো ফুরু বেশি চাচি কুরুশালী ঠিকও হয়েছে বাজার থেকে নেওয়া বাদে করে ফালতো হে আমার থেকে নেওয়া বাদে যদি গরু ছুটিয়ে কোনো কারণে আমার বাড়ি তাই হয় আমি তো নিয়ে দিতাম পারবো না রে বা শোনা তোমার ইটা মাতে আমরার ভর্তা হইতো না বুঝছো নি তুমি ইটা ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী মাত্রা ওখন কইলাম আমরা দাম কইলাম আমরা লন্ডনী হরিবার আমরা বড় গরু দরকার গাঁর হলা গরু আমরা দিতাম বুঝছো নি এবার আমরা যেহেতু কুরবানি দিতাম না রে ভাই বুঝছো নি ওখন আচ্ছা দেখি এটা দাম কইলাম সাইন দেখি তুমি হতে ব্যস্ত বাজারও নিলে তো মনে করিল সময় মাঝে 1,30,35 পাই এর মাঝে আছে মনে করিল গাড়ি ভাড়া আছে খাবানি আছে ওই হিসাবে হল খরচ বাদ দিয়া 1,20,000 বা 22 আমার টিকব এই হিসাবে কইলাম যে 1,20,22 দরকার নাই তুমি তাই না আমার 1,10,000 দিলাম নিজের মানুষ আছো আর টাকা পয়সা সমস্যা নাই ওখানেও লাগলে নেও গিয়ে অসুবিধা নাই টাকা আমি আনবো না এটা আমি বুঝলাম বুঝছো নি আর তোমার এই যে গরু তুমি এই গরুর দাম কিলা কই দিলে 1,20,30 35 কেজি ওইটা কিটা বসে দিন মাত্রায় না কিটা গরু তো 60-70 টাকার উপরে 1 টাকাও বিকতো না আর আমরা লন্ডনই হরিবার হইয়া তুমি চাইরা মানে এক গরু তো 2 গরুর দাম লইলি তাই 8টা বছরের লাভ লইতে এটা আমরা রেস্ট কি না, না। এটা ভাউন্ড হইলো ওরে কিটা ওলাউ না কিটা না বাজে ইসলাম তোমার মাছ কথা আসলেই সুন্দর লাগছে না তুমি বিবেক খাটাই দেখো না কেন যে লাগা যে হুরুই গুবাইছা ওগু তো 80-85 মিলব না না তোমার গরু এর লাগে অত টাকাও তো সামানা নাই ও আরো গরু বড় বড় গরু না আচ্ছা রে শুনো আমি এক মাছ মাতি আমার মাছ শুনো ই গরু ইগু তুমি যে দাম কইরে তো দামও নাই আমরাও গরু লইতাম আর তুমিও বেচতাই তোমার গরু ভালো হয় কেন আমরা জানি এর লাগে তোমার অনুভব ওখন কইরা আমি গিয়ে 70 রাখিলাম তোমার গরু যদি বড় হইতো তাহলে তো আমরা 1.5 লাখ টাকা দিয়েও লইলাম না কোনো অসুবিধা আছে না ইগু যে মান আমিও 70 কইছি ওখানেও ঠিক আছে ও মানিলাম চাচি বেশি কম হয়ে যায় বুঝছো নাকি তা কইছি তার বাদ আপনার মাছ কথা ভালো লাগছে যেদি ইসলামে যেতাম মাতের উপরে তো আসলে গরু বেচা যায় না না কাম করিল বেচার দরকারও না এবার ইদো তুমি তোমার পক্ষ থাকি তোমার পরিবারের পক্ষ থাকি ওগু দিল কুরবানি
নারবা দেখলাম আগো চাচি যাও ফুর বাড়ি যাই আচ্ছা বুঝছি ফুবর বাড়ি আর দক্ষিণ বাড়ি হিগু না ঘটনা হচ্ছে একটু সুন্দর করে মাত কথা মাতলে তো আর অসুবিধা না আর এগু তো গরু তো বালা এর লাগি দাম আছে গরু আমরা লন্ডনী হরিবার দেখিয়া তোমার বাদ করে অন্তম বালা কইবা না আমরা গরু কিনতে পয়সা দিই আমরা বড় গরু কিনবো না না বাদ গরু কইলে এই গরু আর দিতাম আচ্ছা না মাত লম্বা করবা খান নাই কত দিতে কইল ও খাম নাই চাচি আপনারও তোরা বাড়ি যাও আমি তো 1,10,000 কইছি 1 লাখ আমার দিল কানে কি করবো পয়সা লাগতো না পয়সা আমি কি আনবো রাখো চাচি আরো বড় গরু লই আমার মাথুন আমি আরো 10,000 টাকা দিব তোমরা কিতা করছো বেশি হয়ে যায় চাচি কম হইছে আসলে নারবা কোনো তুমিও ব্যস্তাই আমরাও লইতাম এখন যদি তুমি পারোতে তো দিলা না পারলে তো কিছু করার নাই আমরা অন্য খানে যাব ইকু 10,000 টাকার মাল নিকো আচ্ছা যাই হোক এখন বেটা এখন কইছে আমরাও এখন কই লিছি বাড়াই লিছি না না 80,000 টাকা ইকু বেশি আচ্ছা রে বাবা মাথা নাই এখন তুমি যদি 80 হইরে বাবা তে দিলাও এই গরু আসলে আমরা রইতো না আমরা লোয়া লাগবো আর আপনারা ঠকা খাইতা না আমি জেলা কইলাম বলা বুঝছো নি কিতা কইছি এই গরু বাজারের নেওয়া মাত্র 1,10,000 দেউ বাবা জানো দেউ গাছে এটা আইডিয়া ভাই বেশি মাত্র চাচির লগে মাত্রা পাবি এখন আপনারা কাম করুক আমার 1 লাখ টাকা হাত দিলাম না বাবা ফুট আর বাড়াই ও যে আমার সাইকেল রাখো চিন্তা করছেন নাই রে না 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 80 দরকার নাই 70 কিনবো আমরা কিনবো না 1 লাখ দিয়ে বাবা আচ্ছা, আমি আইবো, পূজা করো কেন চাচির জন্য এক মাত মাতের তো ইনি তো ও চাচি মাটিতে মানো না কেন রাখো চিন্তা আচ্ছা তোমরা মুখটা বন্ধ করো বাবা তোমরা চাচি কইছেন আপনার গরুন নৌকা কি অসুবিধা না আমার পয়সা লাগতো না আপনার খুশি হয়ে যা দিবা এটা ফামের মাল ফামের মাল না না ও আমার সাইকেল দেখা আমি আমার সাইকেল দেখাল কইছো না আর গরু এখন আমরা ওনে নিতাম না আর দেখো খাইলি মনে ও গরুর জায়গা বাড়ি করিয়া গরু নি গরু বেশি দিছো করি গরুর খাওয়া দিবানি বন্ধ করিও না না, এলা খাবাইছো আগো এলা না, খাবাইছো না, না, হয় খাওয়া আর সাসারে গিয়া কইরাম তোমার কাছে গরু কিনছি সাসা ইলে বানে পয়সা আমরা এখন দিলি মানে আমরা রইতো না বারো দিন আর একটা দিও লো দিলাই আইবা আও খাইলে জানি মনে বাড়ি ভাই না ওখান খাম নাই চা খাইয়া না দিবেন। আই মনে অন্য সময় যাইও তুমি তো Yes, yes. আচ্ছা এই অনুভব এই তোমরা আমি বুঝি না তোমরা আনলাম দাম দর করছে তোমরা অতমাত মাত্র করে তুমি কে তুমি বলন পয়সা দিয়া 2,000 টাকা বলন দিলেই সে কইছো 10,000 টাকা দেব তোমরা জানো নি গরুতে আমরা লাভ করছি হ্যাঁ না হইলে 20,000 টাকা লাভ করছি বিডি মাত্র গরু আমি চিনি বুঝছো নি তার গরু আরো তুই যে কি যা তোর সিনা সিনস্তানি কেন আমি বালা করে বুঝছো তুই যেটা দাম করে ওটা কথা দিব নি মারছি ভাই কার গরু দূর লন্ডন নির্বাচী যা আর তুমি হলে লন্ডনের বউ এখন তুমি যদি 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে 80,000 টাকা দিয়ে একটা গরু আমরা কই গরু আনলাম না বুঝছো নি বড় বড় হিঙ্গালা গরু আরে বাবা শুনো আমার মা এখন যেহেতু পাইছি না গাঁর মাঝে পাইছি লই লিছি বালা তোর খারে আরেকটা দিব তোর সাসারে কই গরু দুইটা দেওয়া লাগে এই কান কইলে ঠিক আছে এবারে আমরা গাঁত কইতে পারবো যে আমরা দুইটা গরু সাসারে কইয়া বলে গু হইছে সে না কাম করো বুঝছো নি? তুমি যাও গো বাড়ি আর আমরা দুই ভাই দেখে আর কেউ গরু বেছেনি বড় আসেনি ওতে তারে না করিয়া বড় গরু কিনি ওই ওই আচ্ছা দেখো যদি পাওতে তো পাইলে নো তার টাকা পয়সা দিছি না আমরা তো বায়নাও করছি না ওই পাইলে তো পাইলাম না পাইলে ওগুলো মুগিনা তো সাইকেল করলে হইও এবার তো 1.5-2 লাখ টাকা আমরা কুরবানি আচ্ছা, আচ্ছা। যাও বাড়ি যাও তুমি কইতে পারবে সকালে হয় ফান তোমরা সকালে আইও আচ্ছা, আরে যাও। বেলা করিও না কথা কাটে এ আয় সকালে আয় দেখি হ্যাঁ এ গরু তোরা বড় এ জনুল্লাহ এ ও ভাই ভাই দাও তোমরা কুরবানি কি গাইছো না ভাই এবার অবস্থা খুব খারাপ বাবা রে বাবা এমন বাটে তুই উত্তর দিলে আগে যেমন 40 বছর তুই গরু তুমবা তা কুরবানি দিলে ইটা না দেই একটা ছাগলের তো দেই আমরা তো দিলা এবার জানেন না এবার পকেটের অবস্থা খুব খারাপ আমরা আচ্ছা তো তোর বইনের অবস্থা কিতা এই ই কত বেলেন করখানে আমরা হুরু থাকতে মারতো বুঝছো দেহাটো লাই গেলাই তো আমরা এখান তো ইবাইতো না এর বাদে বিয়াও বাদে তুই কেন গাছ পাওয়া যাইতে ই গাছ থাকি হরিয়া তোর মেরুদণ্ডর আর্জি ভাঙ্গি দিত ওনে চেন্নাই মেন্নাই গিয়ে তো আমি যাইতো না তাই তোলে তো সব টাকা পয়সা আমরা ওই অনেক বিয়াও দিলাইছ আর বাদে ওখান থেকে নিয়া দিরা আচ্ছা বাদ দো এক কাম করিস তুই তো মাংস কাটা তোমরা বাড়ি যাই আমরা জিজ্ঞা করলেন না যে তোমরা কুরবানি দিরানি আমার চাষার লন্ডন যাইবার বুঝছো তুমি বড় গরু আমরা বড় গরু গুলজারের ফার্ম থাকি বড় গরু সকল হলা গরু আমার চাইছে লগিয়া ইয়া তাইন পছন্দ করিয়া দাম করছো বুঝছো তুমি আমরা লাখ টাকার উপরে গরু লইব আরো একটা লই যাও ধরে আল্লাহ দিলাইছে আল্লাহ দি তোমরা দোয়া করিও আমরা আল্লাহ দিছুন দিলা আমরা ওলা দিব ঈদের দিন আইও ওই মাংস কাটা তাইস আর কাম করিস এক কাম করিস তুই ঈদর 2-3 দিন আগে রানি তুই আমরা বাড়িতে গিয়ে তোরে আমরা টাকা 2,000 দিব না তোর বইনো বাড়ি নিয়ে দিলে তো দিবানি ভাই আসা নাই তুই মিশানি আমরা কিতা তোর লাগি জালতে করিনি আমরা আল্লাহ দিছে আমার চাচা লন্ডন আমরা এখন ই গাঁর মাঝে লন্ডনই করিবা ইটা হাগুনটা পাইলে আমার উপকার হইব বালা চাচা আমি চাচিরে কইয়া আর আমরা দুই ভাই কইয়া আরো 1,000 বাড়াই 3,000 বুঝছো আর আরো খবর কই গাঁর সব রে তোর লগর যারা লোকে চলো যার লোকে দেখো কই যে এবার কাট্টু চাইলি লন্ডন নে কাট্টু চাইলি লন্ডন নিবার বড় গরু দিরা আর তুই আইস মনে করি আচ্ছা 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 দেখি ভাই আমি আচ্ছা যাকি আইমো কিন্তু আমি ও মনে করি গাঁও সব রে কইছে আমরা বড় গরু দিলাম এ আর বড় গরু গাঁত নাই আয় বাড়িতে যাই দেখি পরে ঘটনা কি চাই
বেশি লাগবে এ সানি এটা ভাই বুঝিছে বাজারে আমার দরকার আছে কুরবানি দিত তো আইলো বুঝছতে কুরবানি দিরা নিবা এবার আমার খুব অবস্থা খারাপ আমি কুরবানি দিলাম না। তোমরা দিরা না হরে কি তৈলবে গাঁর আর কেউ কুরবানি দেননি কত বড় গরু দেন ওটা শিখাইতে রানি ওবা জেরিসলাম ভাই গাঁৱৰ সেই কুরবানি দিল আর না দিলেই খবর লই আমার কোনো দরকার নাই এবার আমরা কুরবানি দিলাম না ওখানেও ফাইনাল আঙ্গুরও যে কিসমিস হয় তোমরা দেখা বুঝা গেল মাই গাই 2-3 বছর কুরবানি দিয়া কি তাওয়ালিন করছো ওই তো কইবার দিতারা না বুঝছো গাঁও দেশ এলাকা গরিব হইল করি কিতা লন্ডন গরিব হয়ে গেছে নি আমরা লন্ডনই করিবার আমার চাচা লন্ডন এবার আমরা কিলা কুরবানি দিলাম জানো নি কত বড় গরু দিলাম ওখান জিকাও ও যে গুলজারর ফার্মও গেছি আমার চাচি লগে আসলাম বাইসিয়া হলা গরু আমরা দুই ভাইয়ে লইছি হলা গরু বুঝছো নি যাইও অসুবিধা না তুমি দাউ লইয়া যাইও গিয়া খাটিয়া বানানির ছাদ দিবাই বানানির ছান্দ এখন ভাইবাই আর আমরা পারিবারিক ভাবে তোমরা ভাই স্যার এখন মিস করে লিছো আমরা যে আর একটা গরু দিতে পারি চাচা তো বেজারই দিবা এই গরু না হইনা ইগু সারবে রাই বুঝছো এরে আমরা আর একটা গরু দেখার যাইরা বুঝছো আমরা এবার দুইটা দিতে পারি আর নাইলে দেখি গুলজার বাইরে বাদ দিয়া একবারে 1.5-2 লাখ টাকা দিয়ে একটা গরু লইলি মুই তো বড় গুজালা গরু বুঝছো লন্ডন আমরা ওবা জেরিসলাম ভাই তোমার তাই চাচাই লন্ডনতে এই টেকা উকা দিদারে ভাই এর লাগি তুমি তাই বড় বড় গরু লইতাই আমার এবার টাকা পয়সা নাই আমি কুরবানি দিতে পারতাম না আমার আছে সোলার পয়সাও তো নাই সোলার পয়সা তোর কাছে তাবো গিলা তোর কোনো লন্ডনই আছে তোর বাপ আছিল বাহরাইন বুঝছো নি সময় 2 বছর তোমরা কিল্লা 4 জনে মিলে কুরবানি দিলেছো আচ্ছা যাও ইতা বাদ দো এই তার নামটা মনে রাখি বুঝছো তুই এক কাম করিস তুই ঈদের আগে আমার কাছ থেকে ইয়া টাকা 2000 টাকা নিস ইলা তুই নাই আর বহুত আমরা দিলাম আমরা আরো দিলাম আইস ঈদের আগে আইস আশা কইটা নিয়ে দিবে আশা দিব বে আচ্ছা ভাই তো দিলে তো খুব উপকার হইলো আমরা লন্ডনের বাতি দেন বুঝছো নি আমরা লন্ডনের বাতি দেন আমরা দিল বড় না রে ভাই তোমার চাচারও দিল বড় আর হওয়া যায় না আপনার তোমাদের চাচা তোমাদের বিজিন রাখি দা করিয়া যদি লোক খাও আমরা যাইমু লন্ডন আচ্ছা চিন্তা কইতা তুই যাইস আচ্ছা আর খবর কইস আমরা যে বড় গরু লইছি ই খবর খান মানুষের কইছি এবার আমরা বড় গরু কুরবানি দিলাম বলজার ভাইটা লইলি শুনি ওই এটা আচ্ছা 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 তুই যাইস যাইস আইও ঠিক টাইম মতো আইও আচ্ছা বড় গরু 2000 টাকা দিয়ে খুশি হইছি ওই ওই তোমারে গরুর ফটো আমি পাঠাইছি তুমি দেখছো না ওগু কিন্তু ফাইনাল আমি একবারে কথা মাতি আইছে খাই দিয়া গরু আনতাম কথাটা বুঝো তুমি আমার কথাটা বুঝো আমি ফয়রা লন্ডন আইছি এবার কুরবানি না দিলে হইতো নাইনি ও কিটা মাথা তুমি হ্যাঁ এটা তো ঠিক নাই তোমার কিটা আমি সবাই এখনো গেছে না কিটা মাথা তুমি কুরবানি দিতাম না ফলজারুন আমার কথাটা বুঝো তুমি লন্ডন আওয়াও মানে টেকা নাই কিন্তু রুজি করা লাগে বহুত মেহনত আছে বুঝছো নি এক কাম করো মানে আমি দেখি কিটা করা যায় আপাতত গরু কিনা বন্ধ করো শুনো তোমার স্বভাব নানি জীবনেও মনে বদলাইতে না তোমার স্বভাব এখনো তুমি বদলাইছো না আগে তুমি টাকা পয়সা জমাইতে তুমি দেশও আসলাই টাকা পয়সা জমাইয়া রাখতাই এখন তো তুমি লন্ডন গেছো এখন টাকা পয়সা জমাইয়া কিতা করতে হ্যাঁ বিপদ আপদ হলে তুমি তো টাকা পাঠাইতে পারবা ও বাবা তোর কাছে শিবাই আমি মাতাম বাবা ওদের কাছে আমাকে পাতো তোমার এখন জানতো সাফাই কিতা হল এলো চাচা আসসালামু আলাইকুম ও চাচা আমারে নানি ঈদের আগে আলাদা করিয়া 10,000 টাকা রেখা দিও চাচা আমারে দিও ও তারে দিও বুঝছো হয় ও চাচা মাতবা কি দিস ও তো বেটা লাই খাটি ও তো খাটি বেটা লাই চাচা ইলা আমি বুঝলাম না এটা কি কইছে তোমরা চাচা নানি জীবনে বদলিতা তাই লন্ডন গেছো লন্ডনে ওপরে লাহান ডাক্তার তার নাক কথা চলাবার ওলাহান ডাক্তার কিতা যে মাত মাখন তান কিতা কোনো তা নাগর হাইতো তুই হইছে তাই বদলিতা ভাই ওখান দাঁড়ানি ও চাচি তুমি ওখান দাঁড়ানি ওদের দাঁত দিয়ে দেবা ফেরানি তারা বলে গরিব আছে ও সব মনে চাচা দিয়েছে আমি কত মানুষের কইছি ঈদের সময় আমি পয়সা দিব ওরে বেটা আমারে বালা করে না কইলে বেটা লাই খাটিছে কত সামনে আমি কইলাম ও ওরে দিয়ে দাও ওরে দিয়ে দাও এটা তো টাকার চিন্তা পাছো তাই কিতা হইছো নুনচস না কইরা কুরবানি বলে দিতাম না আমরা তাই যদি বাড়ি বসাই দিয়া গরুই তো মাঠে তুই আইলাম যে হালকে থেকে আনতাম নাকি একটু কিলে এখন বাদ দিতাম বাড়ি থেকে দিতাম আমার একটা কাম আছে এই শরম তো দি ভাই আর মুখতে আইতাম না আমি যাই বাড়ি কিলা দেখাই পয়সা আমার বেটা লগে পুরান ফারান করি আইছে গরু হালকে দিয়ে আনতাম আমার তাই কইলে তার কথা শুনো না কিতা আমি আমার একটা সাইডে গেছে কেউ দিও খবর পড়ি আমি দরকার দেই তোর বেটা পয়সা উল্টা পাল্টা মাথা কেন তুমি আমার আরো দিনে আমি যখন মধ্যে নষ্ট করিয়া এমন ভালো লাগে আস্তা গাও তো শুরু হইতে বহু ফুল হইয়া বলছি তুই আই তোরে টাকা দিবি তুই আই তোরে টাকা দিয়ে তোরে ঘুষ দিবি তাতে হাতে তাই সময় একটা কথা
এ সগৈ ওটা সগৈ বাতি দে ভালানি বেটা ভালানি তুই কোন সগৈ আমি সব সব কিতা বেটা ওটা বাতি দিয়া তোমার নুয়াই সময় তো চাচা আসলাম তোমার মা বাপে তোমার দাদা উদা অকল আসলা বাত মুখ দিয়া তোমার নাম রাখছিলা সগৈ তো সব কিতা What is noise, you know? When I've been in Bangladesh, they given me name as Sagai, but in this country, everyone call me Sag. Like your name is Katushali, they will call you Katu. You know, that's how it is, Sasa. বুঝছি রে বাবা বুঝছি আমি আমার বাপ দাদার নাম তোমার বদলাইতাম চাইরাম না বুঝছো নি আমি কাট্টুশালী আছি কাট্টুশালীও থাকি গেলা তোমার তো বুঝিয়ে লাভ নেই তুমি তো সিলেটি ভাষা বুঝো না ওখানে আমি ইংলিশে কিল্লা বুঝাই আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই ফাদার এন্ড গ্র্যান্ডফাদার গিভেন দ্য নেম ওকে এনিওয়েজ বাতিজা I have some problem so can you give some money for couple of weeks বুঝছো নি বাতিজা when I get my money inshallah I will give your money No, Sasa, I can't give you any money. When you see me every time, you ask for the money. I'm not the money tree. I bought your house, I bought so many things, like I have so many problems, so I can't give you money. Sorry, Sasa. না বেটা তোরা যে দিছে হ্যালো ও সগৈ না সগৈ কইলে তো মাইন্ড করে লিব ও সগ ও ঠক এবারে বাতিজা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম হ্যালো করা সগৈ আসেন তার মা বাপের নাম ইয়া গিয়েছে সগ তুই সগ নাই কি তৈল 300টা ফাউন্ড দিলে কি তৈল দিলেই দেবো না আমি তো পারে না চাইলাম না না টাকা লাগবে নাই মানুষের তো যাবে না এই লোকে চায় না তুই গাঁর বাতি যাস ইউ আর মাই ভিলেজ বাতিজা তুই বুঝলেন আমার প্রবলেম কত কিটা এবারে গরুর দাম কত? সে তো ওখান থেকে গরুর দাম কত 1.5 লাখ ও গরু 1.5 লাখ নিবা? ও গরু মানি এই তোর বংশর মাঝে কোনোদিন গরু লইছিল তোমরা কুরবানি দিছিলানি গরু কোনোদিন কথা আসাও কইছো আমরা তো আগে বয়স কুরবানি দিতাম দাদা বলতে বয়স কিনা কুরবানি দিতাম দাদা বলতে বয়স কিনা কুরবানি দিতা না গরু না ভাইয়া মরা কাছি বয়স একটা লইয়া কুরবানি দিলা ওটা লাগে আস্তে এলাকার মানুষে তোমার বাড়ির নাম পালাইছেন বয়সর বাড়ি আর তোর মাথা দইছে বয়সর বুদ্ধি ও একবারও দিছিলা ভাই সাহেব খাল লগে মাতো ও বয়সর গোষ্ঠীর হওয়ার লগে এর লগে কিতা মাত্তায় ভাই সাহেব এ জীবনে কোনোদিন কুরবানি দিছিনি তার দাদাই কোনদিন দিছিলা ও হিসাবে অখন করে এ তুই কোনোদিন কুরবানি দিছস নি? আচ্ছা আমরা বলা দিছি না এখান বুঝলাম তোমরা এই খার গরুটা খাইয়া লইয়া দেই রে খার বাড়িত না দিতে হয় এই উঙ্গা ছোট লোক তোমরা যে নজর হুরু ও তোর কথায় অনেক প্রমাণ দিলাইলে এ আমরা খার গরুটা খাইয়া নিতাম তোর জানা নাইনি আমার চাচা যে লন্ডন আমরা যে এবার গাঁর হলা গরু কুরবানি দিলাম এ গুলজারর ফার্ম থেকে বড় গরু আনছি 1.5 লাখ টাকা দি এবার দিলাম একটা আরো দেখলাম 2টা বছরে বছরে আরো বাড়বো 3টা 4টা করে আমরা বাড়াইমু এক কাম করিস আমারে যে আইজ কথা আন তুই কইলে খবরদার ঈদর দিন সিটে নালে জানো দেখি আমরা বাড়ির মাংস আনা যাইস না তোমরা বাড়ি আমি মাংস না তোমরা না হারা জীবন মাংসের বাইরে বাইরে গেলা মাংস লাগি বেশি আমাদের বাড়ি এখন আমার চাচা লন্ডন বুঝে মাতি আমরা অনেক কুরবানি দিলাম যত তোমরা কুরবানি দাও না কেন কবর মুজির পাও তোমরা বাড়ি তোমরা কি বড় দষ্ট দিলাও কবর মুজির তোমরা পাও করাই তোমারে দিতাম না আমরা বড় মাংস লাগি কাউ কাউ না গরু কই বাড়ি হারা জীবন মাংস মাংস খবরটা নাই আর হালে কই আমরা কুরবানি দিলাম বাড়িতে আমার কই আরে করলুয়া ভাই সাহেব এগুলো তো বিজানি দরকার না তারে বা কুরবানি যাও কি দেবে না যা বাড়ি যা বাড়ি আগে কি যা বসি দিয়ে যা তোমার মাছ মাঝে যাচ্ছ নি উনকা খবরের খাটশালি বাতি দাও লোকে মাতে এ জানেন না তো আমার চাচা আনসার তো রোজ কি থাকতে লাগে এবারে যে দিছিলাম 10 মিনিট 10 মিনিট না করি হইয়া গাইয়া যাবে ওটা বন্ধ রাখ বাদে রাখা আছে কেন গেছে আমাকে বলে না তোমার ফোন দরকার না আমাকে মোবাইলে ফোন দিলে খামো না কি কাম না না বউ হ্যালো কি তো হইছে তোমার সমস্যা কিটা গেলি যা আমাদের তোমার অত সময় ধরে ফোন তুমি ফোন ধরো না হয় তো কামো থাকলাই কই শুনো ও গরু বাইলে
গরু কিনলে তুমি টাকা পাইলে এখন টাকা পাইতাম তো টাকা তুমি দিবা তুমি ফাটাইবে আর কি টাকা আমি তারে কথা দিছি আমি কে করব কুরবান দিছি তোমারে আমি কইছি ওখান কুরবানি দেওয়ার দরকার নাই আমার তো টাকা পয়সা নাই এর বাদেও তুমি গরু কিনি লইছো ঠিক আছে কিনছো তুমি তোমার মতো করে চলো এই পিকিটা মাতো তুমি ও দোকানে মুনচাই কিটা বলতাই মাথা মনে গেছে কি পুরা মতে ও চাচা জানি বা এরে আমরা যে গাঁও হলা বাসা গরু কিনছিলারি দামি গরু আস্তা এলাকা ডম্প হয়ে গেছে মাইছে এমন গুণা উঠছি করলা উঠে নিলে কাটুশালি লন্ডন গিয়া উঠনি আমরা যে বড় গরু দিলাম সবরে কইছি কোরবানি বুঝছি তো আই হচ্ছে এই তোমরা অকল উসলি গেলা এখানে বে হে ই খিতা লাগাইছো আমি লন্ডন কিলা আছি কারণ তোমরা একবার চিন্তা করাইনি হ্যাঁ আমি কিলা আছি চাচা আগো স্বভাবিতা ছাড়বা ওখান তুমি লন্ডন হয়েছো আর লন্ডন হলে যদি টাকা পয়সা খরচ না করে টাকা না উড়ায় তে তুমি কি হল লন্ডন তোমার মাথা দুষ হয়ে গেছে নাকি তা আমি অত টাকা পাইতাম কই শুনো কথা দেখান কইছি ওখান গরু ওটা নিয়ে ফেরত নিয়ে দিয়াও কি আর ফেরত দিতাম বাসা এটা কিটা হইল কিটা মাতো ওতে সিনেমা দেন কি দিছি কিটা মাতো তুমি কিটা গরু ফিরত দিলেই দাও কিটা মাতো গরু ফিরত দিলেই দাও মিয়া তোমার কিটা মাথা ঠিক আছে নি হ্যাঁ মাথা ঠিক আছে নি তোমার তুমি তো কিটা মাতো তো আজকে গাঁও মানছে জানে গরু এগুলো এই তাই গরু লই আইছ রাস্তা গাঁও মানছে জানে গরু আনছে গরু আইনা গরু লই আমি কিলা গরু ফিরত দিলাই মান সম্মানের ব্যাপার আছে না এটা উল্টা পাল্টা মাত লইব তোমার স্বভাব বদলাও কইলাম আমি এটা কোনটা বুঝি না গরু আমার বাড়িতে আইছে টাকা কিলা তুমি ফাটাইবে না ফাটাইবে এটা আমার কোনটা দেখার বিষয় না তুমি টাকা ফাটাও গরু আমরা লই আইনি লিছি মানে আইনি লিছি টাকা তো সালা কাটবো চুরি করে টাকাতে করে এটা আমার দেখার বিষয় না এটা মাত লইব নি হ্যাঁ লন্ডন গিয়া মানুষের পয়সা হয় তুমি তো দেখান দিন দিন ফকির মিসকিন হইরা এটা কিটা মাতো তুমি হ্যাঁ লন্ডন কিটা লাগি গেছো অনুবিক করাত গেছো না কিটা লন্ডন যে তোমার কাছে টাকা পয়সা তার তোরা করবারা দিতে পারেন না এটা উল্টা পাল্টা মাথা মানু নাই লইব ওই আমি মিসকিন আমি হকি ওই তুমিও ফকির মিসকিন আর নাইলে কিটা হইতাম তোমার আমি তোমরা লাগি লন্ডন আইলাম তোমরা বালা থাকতায় তোমরা বালা ফিনতায় বালা খাইতায় আর এখন তোমরা আমার ফকির হই দেয় ঠিক আছে আমি মিসকিন আমি ফকির তো আমরা লাগি বিদেশ গিয়ে কিটা করে উল্টাই লিগে দেখাইনি কিটা মকরা তাই হে সে তো দেখাই দে আবার ইবা কইরা কুরবানি দিতা না কিটা মকরা করে আবার সেন দেখাই মনো কাটি দিলা কিটা করতাম তোমরা কো তোমরা কিটা করতাম আমি আমার মাথা উঠা কাম করেন না ও চাচি এটা কুরবানি বাড়ি বাদ দাও ওখানে আমার 10,000 কথা কথা কইলা নিয়া যাইয়া তুই বেটা আসিস তোর দেখা নিয়ে তোর সাথে কিটা বুঝুন উঞ্চস না তুই আমার মাথা এত কাম করেন না সাফাই কিটা কইছো সাফাই কিটা কইতা সাফাই কইছেন গরু গুনিয়া ফিরত দিতাম তাই এবার কুরবানি দিতা না আমার মানুষ আমার দাপো গুলদা টাঙ্গো মানুষ সাসা লন্ডন গিয়ে দেখি ইজ্জত মারা লাগছে এক কাম করো সাসারে ফোন লাগাও আমরা দুই ভাই মাখো আমি আর ফোন দিতাম পারতাম না দেখা যায় না আমাদের সাথে গাইতেন ফোন রাখি বেটা আমার মন ধরছে না তার মন ধরছে কোনটা ভালো লাগে না আজকে গাঁও মানুষ হয়েছে আমি কিলা মধ্যে খাই না গরু কোনোদিন উঞ্চনে মানুষ লইয়া ফেরত দিতে হ্যাঁ আমি জানি না গো ভাই যে তুমি না আমার 10,000 কোটি টাকার কথা কও তো বেটা তুই আসছ বেটা তোর টাকা লইয়া আমি আছে আমার মানুষ মান দিলে কিটা মাত মাতস বেটা তোমরা দুইজন সুমাইয়া হইতা ভাই ওখান কিটা করা যায় ওখান থাকো কিটা কথা তাই যদি গরু টাকা দেনা দামে জায়গা পেছুন আমি তো গরু ফেরত দিতাম পারতাম না কুরবানি আবার দেবো লাগবে মানুষ মান একটা ব্যাপার আছে না ও চিন্তাও কর না 10,000 টাকা কিলা মিলে দিয়া হে আছে তার টাকা চিন্তা ইসলাম করো নিবা ও আসি গরু আসিবা গরাইও বউ বাবা আইসি গরুটা নেওয়াতে আইসি কি কিতাব তুমি গরু বেচে কিতাব আমরা লোক হিসাবতি করো না কিতাব আমি পালা একটু ফাটি পাইছি মোটামুটি দামও 2 পয়সা বলো না আছে কিন্তু বেসলা আমার একটু লাভ হইব বুঝছো তুমি কিটা মাত মাতো তুমি ও গরু বেচে সব লাগেছে বেশি ঠিক আছে চাচা এবারে লন্ডন থেকে ফোন দিয়ে বিস্তারিত হলতো আমারে বুঝাইয়া হইছি দেখলাই নি চাচি চাচা কি বেজ্জতিটার মাঝে আপনাকে ভালাইলা তাই দেশা থাকো তার মাতুন লইব বাবা শুনো গরু আমরা ফেরত দিতাম না। তোমার টাকা পাইলে তো হইছে আছে আমার ব্যাপারটা লেগে আপনি জেদ করেন না বুঝছো চাচার লগে আলাপ করিয়া আমি বুঝছি তাই খুব কষ্টে আছো অসুবিধা আছে চাচি চাচারে বল না তাই যদি গরু টাকা দিন না তাহলে আজ থেকে চাচার লগে আমরা সব সম্পর্ক শেষ আমরা বাড়ি করে ছেড়ে যাই নাকি বাবা জেদ ইসলাম ফোন লাগানির আগে না আমি আমার দুইটা মাঠ আছে ব্যাপারটা হইল গিয়া আমিও তো বিদেশ আসলাম আমার আত্মীয় স্বজন সবে মিডিয়া খুব আশা করি আমার বিদেশ পাঠাইছে বিদেশ গিয়া দেখি আমার ডিউটি করছে হইল গিয়া উমানোর খাজুরের বাগানে এই গরমের মাঝে খাজুরের বাগান ডিউটি করা যায় কি কষ্ট এটা আমি বুঝি যারা গেছে তারা বুঝে আমি 2 বছর কষ্ট করে থাকিয়া বেমার করিয়া বাদে দেশও আইছি আপনারা এই কথাটা কেন বুঝি জানেননি বিদেশ কোনো টেকার গাছ না কষ্ট করিয়া টেকা রুজি করা লাগে এর লাগে কইলাম আবেগ দিয়ে চিন্তা না করিয়া
বিবেক দিয়ে চিন্তা করো আর বিবেক দিয়ে চিন্তা করলে প্রবাসীর কষ্টটা বুঝতে পারো যে নিজের সুখ বিসর্জন দিয়া পরিবারের সুখের কথা চিন্তা করো সে অবশ্যই পরিবারের লোকজনের কাছ থেকে সম্মান আশা করে বুঝলাম তোমার কথা কিন্তু কুরবানি তো ফরজ আমরা কিনা ফরজ আদায় করতাম না হজর ইসলাম ঋণগ্রস্ত হইয়া কুরবানির কোনো বিধান নাই কাটুশালী চাষা আমার কইস তাই না কোনো ঋণগ্রস্ত আর কুরবানির লইয়া আল্লাহরে সন্তুষ্টি করো তোমরা যেখান করলা আল্লাহ সন্তুষ্টি পাইতে আমি আমার বড় লইয়ে দেখুন